পবিত্র হজে অংশ নিতে এবার কেবল ইচ্ছা বা সামর্থ্যই যথেষ্ট নয়, প্রয়োজন সুস্থ শরীরের নিশ্চয়তা। সৌদি সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, দুরারোগ্য বা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত কেউ পবিত্র হজে অংশ নিতে পারবেন না। হজ যাত্রীদের জন্য এখন আবশ্যিক হয়ে যাচ্ছে স্বাস্থ্য সনদ, যেখানে প্রমাণ দিতে হবে তিনি শারীরিকভাবে নিরাপদ, অন্যদের জন্য ঝুঁকিমুক্ত এবং হজের সব শর্ত পূরণে সক্ষম। প্রত্যেক হজ যাত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হজ যাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সংক্রামক রোগ সহ সুনির্দিষ্ট কিছু রোগ থেকে মুক্ত বলে প্রত্যয়নপত্র ছাড়া হজের অনুমতি দেয়া হবে না। এ বিষয়ে সম্প্রতি হজ যাত্রী প্রেরণকারী দেশগুলোকে চিঠি পাঠিয়েছে সৌদি সরকার। ওই চিঠিতে একজন হজ যাত্রী যেসব শারীরিক পরিস্থিতিতে হজের অনুমতি পাবেন না তার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। কোনো হজ যাত্রীর শরীরের প্রধান অঙ্গগুলো অকার্যকর হলে তিনি হজের অনুমতি পাবেন না। এর মধ্যে রয়েছে ডায়ালাইসিস চলছে এমন কিডনি রোগ, গুরুতর হৃদরোগ, সব সময় অক্সিজেন প্রয়োজন হয় এ ধরনের ফুসফুসের রোগ ও ভয়াবহ লিভার সিরোসিস। গুরুতর স্নায়বিক কিংবা মানসিক রোগ, স্মৃতিভ্রষ্টতা সহ অতি বয়স্ক ব্যক্তি, শেষ প্রান্তিকের গর্ভাবস্থা ও যে কোনো স্তরে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায়ও হজের অনুমতি মিলবে না। সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর এবং কেমোথেরাপি কিংবা অন্য কোনো নিবিড় ইমিউনোথেরাপি চিকিৎসা গ্রহণ করছেন এমন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকেও হজের অনুমতি দেবে না সৌদি সরকার। হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে হজযাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত প্রত্যয়ন করে নুসুক মাসার প্ল্যাটফর্মে প্রত্যেক হজ যাত্রীর জন্য আবশ্যিকভাবে বৈধ স্বাস্থ্য সনদ ইস্যু করতে অনুরোধ করেছে সৌদি আরব। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজের নিবন্ধন না করার জন্য নিবন্ধন শুরুর আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে অনুরোধ করা হয়েছে। হজ এজেন্সিগুলোকেও এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত ধারণা নিতে সৌদি সরকারের অনুরোধে সে দেশে অনুষ্ঠিত একটি ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন বাংলাদেশি দুজন চিকিৎসক। সেই নির্দেশনায় বলা হয়, সব হজ যাত্রী বিষয়ক অফিসকে পিলগ্রিমস অ্যাফেয়ার্স অফিসেস কিছু পদক্ষেপ নিতে হবে। তা হল নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিটি হজ যাত্রীর জন্য বৈধ স্বাস্থ্য অনুমোদন সনদ, হেলথ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করতে হবে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে তিনি উপরোক্ত কোনো চিকিৎসাগত অবস্থায় ভুগছেন না। এ সনদ ভিসা ইস্যুর পূর্ব শর্ত হিসেবে গণ্য হবে। প্রবেশ ও প্রস্থান পয়েন্ট সহ হজ মৌসুমে হজ যাত্রীদের সঙ্গে সম্পর্কিত সব স্থানে কার্যরত তদারকি দলগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। এসব দল নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে ইস্যুকৃত স্বাস্থ্য সনদের সত্যতা ও যথার্থতা যাচাই করবে। যদি কোনো দেশ থেকে আগত কোনো হজ যাত্রীর মধ্যে উল্লেখিত রোগাবস্থা বা নিষিদ্ধ স্বাস্থ্য ঝুঁকি পাওয়া যায়, তবে হজ ও ওমরাহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট হজ যাত্রী বিষয়ক অফিসের বিরুদ্ধে সংশোধনমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা নেবে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।